রিলিজ ডেট 14th of February 2026। ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেবদার কোন সিনেমা আসছে আমরা সবাই জানি, বাইক অ্যাম্বুলেন্স দাদা, #BAD। বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে সুপার বিগেস্ট শুটিং আপডেট দেবো তোমাদেরকে এখন এই ভিডিওতে। যতটা দিলে সিনেমার জন্য ক্ষতিকারক হয় না ততটুকুনিই দেবো। আমি বারবারই কথাটা রিপিট করি এই কারণেই, কারণ অনেকের তো এটা মনে হতে পারে, অনেক আবেগী মানুষজনদেরও এটা মনে হতে পারে যে এই আপডেটটা যেটা দিচ্ছ সেটা টিমের জন্য ক্ষতিকারক হবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম জ্ঞানত অবস্থায় এমন কোনো কাজ করে না যেটাতে কোনো সিনেমার ক্ষতি হতে পারে। সো যে আপডেটটা দেবো, চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। দুর্দান্তভাবে বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমার শুটিং চলছে, দুর্দান্তভাবে। গতকাল থেকে শুট শুরু হয়েছে, গতকাল তো দারুণ দারুণ ভাবে শুট হয়েছে। আজকে সকালবেলা থেকে ক্যামেরা ওপেন হয়েছে, এখনো পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে আজকেও দারুণভাবে শুট হচ্ছে। এবং যিনি ডিরেক্টর, তিনি তো বম্বের ডিরেক্টর, তার বিহেভিয়ার নাকি খুব ভালো, গোটা ইউনিটের সঙ্গে তার জেলিং খুব ভালো হয়েছে। এবং তোমাদেরকে বলে দিই, খুব সম্ভবত মানে তোমরা এটা 98% ধরে রাখতে পারো, এই সিনেমার নায়িকা কিন্তু রুক্মিণী মৈত্র। যদিও অফিসিয়াল কোনো ঘোষণা তো এখনো আসেনি, বাট তারপরেও আমি বলছি ওই 2%টা আমি ছেড়ে রাখলাম। অফিসিয়াল ঘোষণার জন্য 2% বিশ্বাসটা তখন করো, বাট 98% তোমরা জেনে রাখো রুক্মিণী মৈত্রই কিন্তু হতে যাচ্ছেন এই সিনেমার নায়িকা। এবং জানতে পারা যাচ্ছে যে আগামী কয়েকটা দিনের মধ্যেই রুক্মিণী মৈত্র কিন্তু শুটিং সেটে জয়েন করবেন। এখনো পর্যন্ত রুক্মিণী মৈত্র শুট হয়নি, এইবার যে শুটিং এক্সক্লুসিভটা দেবো সেটা দিই। আগামীকাল টিম বেরিয়ে যাচ্ছে দুর্গাপুর আসানসোলের দিকে। এক্স্যাক্ট লোকেশনটা নাইবা শেয়ার করলাম, দুর্গাপুর আসানসোলের মাঝখানের কোনো একটা জায়গায় কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং হবে আগামীকাল। একদিনের জন্যই যাচ্ছে টিম, আবার তার পরের দিন ব্যাক করে তারা চলে আসবে। এখন কটা দিন কলকাতার দিকে শ্যুট হবে, এই দুর্গাপুর আসানসোলের পরে কলকাতার দিকে শ্যুট হওয়ার পরে টিম চলে যাবে নর্থ বেঙ্গলের দিকে। এই হচ্ছে আপাতত শুটিং আপডেট উঠে আসছে। দারুণভাবে দেবদা এগেইন দুর্দান্ত শট দিচ্ছেন, দারুণ দারুণভাবে শ্যুট চলছে। এবং এই সিনেমাটা নিয়ে আমার মনে হয় যে বাঙালি দর্শক ভীষণ আশাবাদী আছেন আপনারা। দেভিয়ান্সের কথা আমি নতুন করে বলছি না, দেবদাস ছবি এলে দেভিয়ান্সদের উৎসব, এটা স্বাভাবিক। জেনারেল অডিয়েন্সও এই সিনেমাটা হয়তো দেখতে ভীষণ আনন্দ বোধ করবেন, কারণ এমন একটা সাবজেক্টের ওপরে এই সিনেমাটা তৈরি যেটা আমাদের প্রত্যেকজন বাঙালিকে গর্ববোধ করাবে। করিমুল হক এমনই কাজ করেছিলেন যেটা একবার নয়, দুবার নয়, 100 বার নয়, 1000 বার বলবার মতন কাজ। ওই কারণেই তিনি ভারতীয় সরকারের তরফ থেকে পদ্মশ্রী পুরস্কারটাও পেয়েছিলেন। অনেক শুভকামনা রইল বাইক অ্যাম্বুলেন্স দাদার জন্য, দারুণভাবে শুট এগোক, এটাই আমাদের চাওয়া। টাটা।